বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেন্স, সেন্টেন্স। এটা হচ্ছে কি সেন- সেন্টেন্স। সেন্টেন্স, বাক্য আর কি। তাহলে বাক্যর প্রকার আর কি। আমরা যেই ইংলিশ সেন্টেন্সেস আর মেইনলি ডিভাইডেড ইনটু 5 টাইপস। ইংরেজি বাক্য 5 প্রকার। মেইনলি মানে মূলত কত প্রকার? পাঁচ প্রকার। 5 প্রকার। আরবিতে বাক্য কত প্রকার? আরবিতে 17 প্রকার। 17 প্রকার নেই। 17 না তো 19 প্রকার। জুমাল, জুমাল কত প্রকার পড়ছিলেন? জুমাল। হুম হুম। কে জানি কই। ওই যে আসলি জুমলা 4টা, তারপরে ফসলি ওই যে মানে জুমলা আর কি। ফোরো জুমলা মনে হয় 9টা। 14টা। হ্যাঁ এভাবে। নাহাবে শেষ আচ্ছা, ভুলে গেছি। নাহাবে শেষ করার পরে একটা কিতাব আছে জুমাল, ওই কিতাব শুধু জুমলে দেওয়া আছে। তো আরবিতে বাক্য প্রায় 13-14 প্রকার, ইংরেজিতে মাত্র 5 প্রকার। মাত্র কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার। আচ্ছা, আবার আরবিতে তো ওই জুমলে ইনসাই আসছে 10 প্রকার নাহাবের মধ্যে। আচ্ছা আসেন তাহলে। অ্যাসার্টিভ, সাধারণ বর্ণনা। এই যে আমরা সাধারণ কথাবার্তা বলি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ। এটার মধ্যে মানে অ্যাসার্টিভ মানে কি কোনো তথ্য থাকবে, ঘটনা, মতামত, অর্থাৎ সাধারণ কথাবার্তা, এটা হচ্ছে অ্যাসার্টিভ। জি। ইন্টারোগেটিভ, প্রশ্ন। প্রশ্ন জিগে যে ব্যক্তি যে প্রশ্ন করে এটা ইন্টারোগেটিভ বলে আর কি, প্রশ্নবোধক। হ্যাঁ। ইম্পেরাটিভ, আদেশ, অনুরোধ, পরামর্শ, নির্দেশ, নিষেধ। তাহলে ইম্পারেটিভের মধ্যে আদেশ অনুরোধ আছে। আদেশ নিষেধ মানে আমর নাহি, এগুলো আর কি। তো জি। আমর নাহি এগুলাই এই নির্দেশের জন্য। এখন যদি কেউ নিজের বড় মনে করে আদেশ দেয় তখন এটা আমর হয়ে যায়, আর যদি নিজের বড় মনে করে আদেশ না দেয় তখন এটা হয় কি, পরামর্শ। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, আবেগ। এম, হ্যাঁ, শব্দটার উচ্চারণের মধ্যে একটা এক্সক্লেমেশন আছে, একটা আবেগ আছে। তো এক্সক্লেমেটরি, আবেগসূচক, আনন্দ, দুঃখ, বিস্ময়, আফসোস ইত্যাদি প্রকাশ করবে। ওই যে গেছে না হুররা, এই, হ্যাঁ। এগুলো আর কি এক্সক্লেমেটরি, আবেগ। উই ওয়ান দ্য ম্যাচ। ওই যে ইন্টারজেকশনমূলক শব্দ যেগুলো, তো ইন্টারজেকশনমূলক শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো হবে এগুলোই কি এক্সক্লেমেটরি। অফটেটিভ। অফটেটিভ মানে হচ্ছে আপনার আল্লাহ তোরা ভালো রাখুক, ভালো থাকিস, শুভকামনা, দোয়া, শুভকামনা, ইচ্ছে, এগুলো আর কি। ইচ্ছা বা মে ইউর এই হ্যাভ ইউ নাইস ডে, আপনার দিন শুভ হোক। তারপরে জি। এবার আসেন অ্যাসার্টিভ সেন্টেন্স কি কি, মানে একটু উদাহরণ সহ। তাহলে যে ব্যক্তি কোনো ঘটনা, তথ্য, মতামত প্রকাশ করা হয়, যেমন শি ইজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। ভালো। এতে দেখেন গুড সিফত, সিফতের আগে অ্যাডজেক্টিভ আসা মানা। এরপর এখানে কি আসছে, অ্যাডজেক্টিভ আসছে কেন? সিফাতুন। গুড একটা গুণ না? জি। তো মেয়ের গুণ। হ্যাঁ, তাহলে এটার আগে দিত আর্টিকেল আসার কথা না, গুণের আগে দিয়ে আর্টিকেল আসে না, এখানে আসলো কেন? শি ইজ এ গুড গার্ল।
এই তো আসছে মেয়ের ক্ষেত্রে যে একজন বলা হয়তো। এর কাছে এর লগে আইছে, আর্টিকেল আইছে কার লগে, মেয়ের লগে আইছে, কিন্তু যেহেতু গুণটা জি মৌসুমের সাথে মিলে থাকতে হবে, এই জন্য দুটো মিলে গেছে আর আর্টিকেলটা এখানে প্রথমে চলে আসছে। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দ্য সান রাইজেস, এই যে সূর্য, রাইজ মানে উঠা আর রাইজেস উঠে, মানে ওই যে এস যুক্ত হয়েছে আর কি, যেহেতু নিত্য সত্য যে সূর্য প্রতিদিন কি করে, ইস্ট পূর্বে, সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে উঠে। জি দে প্লে, তারা খেলাধুলা করে ফুটবল, এভরিডে প্রতিদিন, আফটারনুন, আফটারনুন মানে কোথায়, বিকালবেলা আর কি, আফটারনুন মানে বলতে এই না বিকেলবেলা দুপুরের দিকে, সন্ধ্যাবেলা নাকি। দুপুরের দিকে বুঝে আর কি। আফটারনুন মানে বিকেল বুঝে আর কি, বিকেল, বিকেল বুঝে। আর ইভিনিং মানে সন্ধ্যা, ইভিনিং সন্ধ্যা, মর্নিং সকাল, গুড মর্নিং শুভ সকাল, গুড নাইট। গুড নাইট শুভরাত্রি, হ্যাভ ইউ নাইস ড্রিম। আচ্ছা, তাহলে দে প্লে ফুটবল এভরিডে, তাহলে এটা সাধারণ বর্ণনা করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, কোনো প্রশ্ন করা হবে। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ডু ইউ, ও আচ্ছা, তাহলে আমার এমনি প্রশ্ন করতে চান। না, এটা পড়া আর কি, যে পড়া। এই বাক্যটা মূলত কি ছিল, আচ্ছা এই বাক্যটা মূলত ছিল ইউ আর আর ওয়ার গোয়িং। গোয়িং, ইউ আর গোয়িং ছিল। এখন প্রশ্ন করার জন্য আমরা জানি কি করতে হয়, ওয়ার এটা আগে নিয়ে আসতে হবে। কি ওয়ার, ওয়ার তো এটা বাদ, এই যে অক্সিলারি যেটা সেটা কি করতে আগে নিয়ে আসতে হয়, তাহলে এটা আগে নিয়ে আসি। আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং, তুমি যাচ্ছ এখন, তো কোথায় এর জন্য হোয়ারটা বাড়াইছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হুম কথা বুঝছেন পেজটা, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। কোথায় ডু যাচ্ছ? ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হ্যাভ ইউ হোয়াট ইজ হ্যাভ ইউ ফিনিশড হ্যাভি ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করে, তাহলে দেখেন এই যে অক্সিলারি ভার্বকে শুরুতে নিয়ে আসছে, আর এটা বি3, হ্যাভের পর সবসময় কি হয়, ইউ হাই বি3 হয়। অক্সিলারি। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো মুখস্থ করতে হবে উদাহরণগুলো। ইম্পারেটিভ আদেশমূলক, তাহলে আদেশ, নিষেধ, আমন্ত্রণ, এগুলো আর কি আদেশ, আদেশমূলক উদাহরণ, যেমন ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, সিট ডাউন, বসো। সিট ডাউন। এরপরে অনুরোধ, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে সাহায্য করুন, মানে দয়া করে আমাকে, প্লিজ মানে দয়া করে, দয়া করে আমাকে কি করুন, সাহায্য করা। আমাকে সাহায্য করুন। কাইন্ডলি ওয়েট হেয়ার, একটু, কাইন্ডলি মানে এই প্লিজের মতন অর্থ দেয়, একটু দয়া করা। এখানে অপেক্ষা করুন, হ্যাঁ, কাইন্ডলি ওয়েট হেয়ার, এখানে কি করুন, অপেক্ষা করুন। এমনি কাইন্ড শব্দ তো দয়া আর কি, দয়া, তো দয়া করে, দয়ার সাথে, দয়ালু হয়ে, দয়া করে এখানে কি করুন, অপেক্ষা করুন। অ্যাডভাইস পরামর্শ, স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করো। ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাও। ইনস্ট্রাকশন, লিড নির্দেশনা, মানে এই নির্দেশনা। নির্দেশ। টার্ন লেফট, টার্ন মানে কি করো, মোড় না, মোড়, এই এটাকে বলে মোড়, এটা টার্নিং, টার্নিং পয়েন্ট, মোড়, তো লেফট বামে মোড় নাও।
রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, নিয়ম নীতিটা বা নির্দেশনা যত্ন সহকারে পড়ো, সতর্কতার সাথে পড়ো। প্রবিহিশন নিষেধ, এটাকে এই বলে, কমান্ড বলে আর কি, মানে প্রবিহিশন কমান্ড, নিষেধ সূচক আর কি। কমান্ড মানে নির্দেশ। কি অবস্থা লেখা ধর, তাইলে নি- ডোন্ট স্মোক, ধূমপান করিও না। নেভার টেল এ লাই, মিথ্যা বলিও না। ডোন্ট মেক নয়েজ, আওয়াজ করিও না। নয়েজ মানে আওয়াজ করা। তাহলে তাহলে আমি noise, আমি আপনাকে বলতেছি, এই মিস্টার ওমর, ডোন্ট মেক নয়েজ, আওয়াজ করবেন না। তাহলে আপনি আপনি মিউট করেন, মিউট। আপনার এখান থেকে আসতেছে, এই লড়াচড়ার শব্দ আসতেছেন, মিউট রাখেন। কিছু বলতে হলে মিউট করে বলে আবার মিউট হয়ে যাবেন, আর মিউট করে বলে আবার মিউট হয়ে যাবেন। ইনভিটেশন, এই শব্দটা আগে আমরা ইনভাইটেশন পড়তাম, এখানে ইনভিটেশন পড়ি। ইনভিটেশন মানে কি আমন্ত্রণ, invitation, আমন্ত্রণ, দাওয়াত। come in, আসা, ইনভিটেশন কার্ড দেনা কোনো বিয়ের ইনভিটেশন কার্ড, দাওয়াত কার্ড আর জি, কি। কাম ইন, আসো। be- হ্যাভ এ সিট, বসো। এই যে এই হ্যাভ এ সিট, বসো, মানে তোমার জন্য একটা জায়গা খালি আছে, এটা গ্রহণ করো, বসে যাও। হ্যাভ এ সিট, বসো। এটা ব্যবহার করবেন সবসময়, কখন কারো বুঝতে বললে। সিট ডাউন হচ্ছে নির্দেশ, আর এটা হচ্ছে তারে আপনি পোলাইটলি বলতেছেন যে হ্যাভ এ সিট, সিট আছে। বসেন, এরপরে চা আছে, হ্যাভ এ কাপ অফ টি, চা আছে, চা নাও। এক্সক্লেমেটরি সেন্টেন্স, sentence, এক্সক্লেমেটরি মানে কি, ওই যে আবেগ। আবেগ এই সূচক, যে এখানে কি কি আছে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। তাহলে হোয়াট আ, এটা কিন্তু প্রশ্ন না, এটা হচ্ছে আশ্চর্যের কি কনা, কি সুন্দর ফুল, কি এই যে সুন্দর, অবাক করা আর কি। ওয়াও কি সুন্দর, হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর। তাহলে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। হুররা, উই ওন, হাই আমরা জিতে গেছি। এলাস, হি ইজ ডেড, হাই সে মারা গেল। মারা গেছে, হাউ ওয়ান্ডারফুল, কি ওয়ান্ডারফুল মানে হচ্ছে এই চমৎকার আর কি, মানে ওয়ান্ডারফুল মানে হচ্ছে এই এমন, আজীব, ওয়ান্ডারফুল বিস্ময়কর, কি ইয়া, কি বিস্ময়কর, কি দারুণ, এর কি। ইয়া লাল আজব, হ্যাঁ, ইয়া আলাল আজব, ঠিক আছে। অফটেটিভ, ইচ্ছে সূচক আর কি। তাহলে এগুলো এই কয়টা মুখস্থ করলে চলবে, এগুলো আর বেশি লাগে না। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। উইশ ইউ গুড লাক, হাউ মে ইউ লিভ লং, লিভ লং, হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও। ওই যে মে মানে ওই যে আশীর্বাদ দোয়া, ইউ লিভ হ্যাঁ লং, হ্যাঁ, তুমি আর দীর্ঘজীবী হও। উইশ ইউ গুড লাক, উইশ মানে কামনা, তোমার তোমার লাক, ভালো, লাক মানে ভাগ্য, তোমার এই সৌভাগ্য কামনা করছি আর কি, মানে তুমি ভাগ্যবান হও, সৌভাগ্যবান হও। উইশ ইউ গুড লাক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে কি করুন, ব্লেস, ব্লেস মানে কি করুন, উন্নতি দান করুন, সমৃদ্ধি দান করুন, ব্লেস ইউ, দয়া করুন। তাহলে ব্লেস মানে কি, আশীর্বাদ, দয়া, অনুগ্রহ। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তারপরে এখানে কি আছে, তারপরে এখানে কিছু কথা আছে, এগুলা পুরান কথা। এরপরে এটা একটু গুরুত্বপূর্ণ আর কি, যখন আপনি সাধারণ বাক্য বলুন তখন বাক্যের শেষে পুলিশ স্টপ দিতে হবে, মানে দাঁড়াই, বাংলাদেশে দাঁড়াই বলা আর কি।
আর প্রশ্ন করলে এটা দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে ইম্পারেটিভ, আচ্ছা এক্সক্লেমেটরি এটা দিতে হবে, মানে আবেগ বুঝাইলে এটা দিতে হবে। অপটেটিভ, আবেগ। মে উইশ দিয়ে শুরু হয় আর কি, শুভকামনা। আচ্ছা এরপরে তো অপটেটিভ ছাড়া বাকিগুলা স্পোকেনের মধ্যে বেশি ব্যবহার হয়, কথাবার্তার মধ্যে বেশি ব্যবহার হয়। তারপরে আসেন, এরপরে এখানে কি আছে, স্পোকেন ইংলিশ কোয়েশ্চন মেকিং, প্রশ্ন তৈরি।